পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের ঈদ যাত্রা আজ শনিবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। যাত্রীদের নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে বাংলাদেশ রেলওয়ে সর্বোচ্চ প্রস্তুতি দিয়েছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম। ঈদ যাত্রা আজকে থেকে দাপ্তরিকভাবে অফিসিয়ালি শুরু হয়েছে। এর জন্য আজকে সকাল থেকে আমাদের যে সমস্ত স্কেডিউলগুলো ছিল ওগুলো আমরা চেক করেছি। আমরা এই বিষয়ে আমাদের বাংলাদেশ রেলওয়ে এবং রেলপথ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা আমার সঙ্গে আছেন। আমরা এটা দেখে এসেছি, আমরা চাক্ষুষ করেছি এবং আমরা একটু পরে আরেকটি আইন শৃঙ্খলা সহ অন্যান্য ব্যবস্থাপনা বিষয়ে আমরা একটু পরে বসবো। 10:30টার সময় মিটিং আছে। তো আমরা আসলে ঈদ উল ফিতরের সময় আমাদের গতবার আপনাদের মনে আছে যে আমরা খুব ভালোভাবে শুরু করেছিলাম। দুটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার ফলে আপনারা জানেন যে পশ্চিমাঞ্চলে একটি রেল ডিরেলমেন্ট হয়েছিল, আর কুমিল্লার পদুয়ার বাজারের কাছে একটি লেভেল ক্রসিং একটি বাসের সঙ্গে একটি দুর্ঘটনা ঘটেছিল। এটা ছাড়া আমাদের আসলে তেমন উল্লেখযোগ্য দুর্ঘটনা ঘটেনি। আমাদের স্কেডিউল মোটামুটি ঠিক ছিল। তো আমরা এবারে খুবই তৎপর আছি। আমরা সমস্ত ম্যানেজমেন্ট আমরা সবাই প্রস্তুত যে আমাদের যে ইন্টার ডিপার্টমেন্ট যে সমন্বয়ের বিষয়টি, এদিকে আমরা বিশেষভাবে লক্ষ্য রাখছি। আমরা আশা করছি যে এবার অন্যান্য বারের মতোই, মানে গত বছর এবং গতবার ঈদের মতোই আমরা স্বস্তিদায়ক ঈদ আপনাদেরকে উপহার দিতে পারবো। ট্রেনের স্কেডিউল সব ঠিকঠাক আছে বলেছেন, কিন্তু আমি এর সাথে একটু যুক্ত করতে চাই। আমাদের শুরুতে আজকে সকালে দেওয়ানগঞ্জ কমিটার নামে একটি ট্রেন 5:40 ওটার জাস্ট ছেড়ে যাওয়ার পরপরই ওটার ইঞ্জিন নষ্ট হয়েছে। জাস্ট প্ল্যাটফর্মটা ছেড়ে যাওয়ার পরে ওটাকে ফিরিয়ে এনে আমরা আমাদের রিজার্ভ ইঞ্জিন ওটা রিপ্লেস করে আমরা ওটা আবার ছেড়ে দিয়েছি। এখানে একটু ডিলেড হয়েছে। অ্যাকর্ডিংলি পরের বেশ কটা ট্রেন এই 15 মিনিট থেকে আধা ঘন্টা ডিলেড হয়েছে। আমি এইমাত্র প্ল্যাটফর্ম থেকে আসলাম যে রংপুর এক্সপ্রেস যেটি ছিল সেটি 18 মিনিট দেরি করে 9:30টায় ছেড়ে গেল। আর এরপরে যেটা আছে জামালপুর এক্সপ্রেস 10টার সময় ওটার স্কেডিউল একদম ঠিক আছে। অর্থাৎ আমরা এটুকু বলতে পারি যে আমাদের স্কেডিউল শুরুতে একটু বিলম্ব হয়েছে, যান্ত্রিক ত্রুটি ছিল, এখন সেটা ঠিক হয়ে এসছে। এরপর থেকে আমরা আশা করছি আর কোনো এরকম বিলম্ব হবে না। আমাদের মিটার গেজ লোকোমোটিভের বিশেষ করে স্বল্পতা রয়েছে এবং সেই জন্য আমরা যেটা হয় যে আমরা আমাদের যে ওয়ার্কশপগুলো আছে সেগুলোতে আমরা বেশ কদিন আগে থেকেই একটা কর্মপরিকল্পনা গ্রহণ করেছি টাইম বেসড। তাতে আমাদের ঈদের সময়টাতে 85টা মিটার গেজ লোকোমোটিভ যদি অ্যাভেলেবেল হয় তাহলে আমরা এইটা রিপ্লেসমেন্ট আমরা এটা কাটিয়ে উঠতে পারি শিডিউল বিপর্যয়টা। সেটার দিকে আমরা এগিয়ে যাচ্ছি। ইতিমধ্যে আজকের অ্যাভেলেবিলিটি 78-79 হয়ে গেছে। কালকে আমরা 80-র উপরে উঠে যাব। এই মুহূর্তে যে প্রস্তুতি আমাদের আছে, আমাদের আসন্ন এই ঈদুল আজহার এই যাত্রাতে আমরা কোনো রকমের শিডিউল বিপর্যয়ের আমরা সম্ভাবনা দেখছি না। সাধারণত গার্মেন্টসগুলো যখন ছুটি হয় তখন ঈদের ঠিক 2 দিন আগে 1 দিন আগের বিষয়টা, সেই সময় আমরা চেষ্টা করব যেন ছাদে না উঠতে পারে। তবে আপনারা জানেন যে উত্তরবঙ্গগামী যে সমস্ত ট্রেনগুলো আছে সেগুলোতে আসলে ছাদে ওঠার একটু টেন্ডেন্সি আমরা আমাদের অভিজ্ঞতা থেকে লক্ষ্য করেছি। কাজে এই জিনিসটি যেন না হয়, আমরা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে, আমাদের রেল নিরাপত্তা বাহিনী, আমাদের জিআরপি যারা আছেন তাদেরকে সব কিছু আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি। আমরা চেষ্টা করে দেখব। আমরা অবশ্যই চেষ্টা করবো, আমাদের আপনার চেষ্টা থাকবে, কারণ ছাদে যাত্রী ওঠাটা আমাদের বাংলাদেশ রেলওয়ে রেল চলাচলের ক্ষেত্রে যেমন ঝুঁকিপূর্ণ, একইভাবে যারা উঠছে তাদের জন্য কিন্তু ঝুঁকিপূর্ণ। এবং এই জন্য আমরা যেটা করেছি যে আমাদের ভ্রাম্যমাণ আদালত আমরা নিয়োগ করেছি এবং আমাদের ভিজিলেন্স টিম আছে। আমাদের বিমানবন্দর স্টেশন, আমাদের এখানে কমলাপুর স্টেশন থেকে শুরু করে অন্যান্য গুরুত্বপূর্ণ স্টেশনে আমরা কিন্তু ভ্রাম্যমাণ আদালত আমরা নিয়োগ করেছি। ম্যাজিস্ট্রেট এগুলো দেখবেন এবং তাদেরকে এখান থেকে প্রতিহত করার চেষ্টা করবে।